সবাইকে নমস্কার। আজ আমরা চলে এলাম স্মৃতির পাতা অনুষ্ঠানে। তো আজকে আমাদের মাঝে রয়েছেন আমার খুবই প্রিয় একজন সিস্টার। আজকে আমি অনেক খুশি, কারণ আমার প্রিয় একজন সিস্টারকে আমাদের মাঝে পেয়েছি। তিনি আমাদের এই বর্ণি মারিয়াবাদ ক্যাথলিক চার্চ ধর্মপল্লীতে দীর্ঘ 17 বছর ধরে রয়েছেন। তো আমরা খুবই গর্বিত। তা আমরা প্রথমে চলে যাব সিস্টারের কাছে। তো সিস্টার, আপনার পরিচয়টা যদি সবার মাঝে দিতেন একটু। ধন্যবাদ। প্রথমত আমি সবাইকে শুভেচ্ছা জানাই, আর এই সুন্দর সুযোগের জন্য আমার ছাত্রকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার পরিচয় যেহেতু তুলে ধরতে বলছে, আমি বলি। আমার নাম সিস্টার ললিতা খালকো, এসসি। আমার জন্ম হয় দিনাজপুর ধর্মপ্রদেশে, আর ছোট্ট একটা গ্রামের নাম হচ্ছে খেজুরপুর। খ্রিস্টানরা ডাক দেয় খেজুরপুর, আর মুসলমানরা বলে যে খিদিরপুর। তাহলে এই গ্রামে আমার জন্ম হয়। আমরা 1969 সালে জুন মাসে আমার জন্ম হয়। আর আমরা 4 ভাই বোন, 3 ভাই আর 1 বোন। আমি সবার বড়। তাহলে বাবা মার অবস্থা বেশি ভালো ছিল না, অনেক কষ্টে বড় হয়েছি। বাবার অনেক চিন্তা ছিল যে আমাকে কোনো মতেই পড়াশোনা শিখাবে, মানে উচ্চশিক্ষা করবে। আর আমারও ইচ্ছা ছিল বাবার ইচ্ছাটাকে পূর্ণ করার। তাহলে যখন আমাকে বোর্ডিং এ পাঠায়, সেখানে যে বাবার ইচ্ছাটা আমি মাথায় রেখেছিলাম, আর সব সময় চিন্তা করতাম আমি বাবা মার অবস্থাতে জানি অনেক কষ্ট। বাবা মা টাকা পয়সা দিতে না পারলেও ঈশ্বর আমাকে সহায়তা করবে। তখন আমি দীক্ষা স্নান পাইনি সেই সময়ও। তাহলে খ্রিস্টানই ছিলাম। তাহলে এইভাবে আমি বোর্ডিং এ গিয়েই এই খ্রিস্ট বিশ্বাসটা আরো বেশি ভাবে আমি লাভ করি, সিস্টারদের জীবন আর ফাদারদের জীবন দেখে। আচ্ছা, তো সিস্টার, আপনি দীর্ঘ প্রায় 17 বছর ধরে এই মিশনে রয়েছেন। তো আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের। আমার অনেক ভালো লাগছে, কারণ এতদিন আমি কোনো জায়গায় ছিলাম না। এখানে প্রথমত এসে আমার কষ্ট হয়েছে, ভাষা, আমি ওরকম ভাষা পারি না, তবু বাংলা ভাষা দিয়ে মানে কাজ চালাইছি। এখনো আমি ওই ভাষাটা আয়ত্ত করতে পারি নাই, বললে হাসাহাসি করে বলি না। তবে আমি এখানকার জনগণকে দেখে, মানে এত অনেক দূর দূর থেকে আসে, একটা মাত্র সেন্টার, আর অন্য জায়গায় তো ফাদার যায় অন্য জায়গায় না, আর এখানে ওরা আসে, ওইটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর এটা ধর্মের দিক দিয়ে, এমনি জনগণের সাহায্য সহযোগিতা, যে কোনো অনুষ্ঠান হইলে, তারপরে যুবক যুবতীদের সাড়া আমার অনেক ভালো লেগেছে। অন্য জায়গার তুলনায় আমি এখানে খুশি। তো সিস্টার, এত বছর ধরে যেহেতু রয়েছেন, তাহলে আপনি আমাদের এই বন্যী মিশনটাকে সামনে আরো কিভাবে দেখতে চান? সামনে সত্যি অনেক আছে, আশা আছে। যদি ছেলে মেয়েরা বা জনগণকে না, ছেলে মেয়েদেরকে আমি বলবো, যদি তারা আরো যদি দায়িত্বশীল হয়, বিশেষ করে পড়াশোনায়, তাহলে আমি আরো মানে ভবিষ্যৎটা আরো উন্নত হইতো। কিন্তু আপাতত এই করোনার পর থেকে দেখতেছি তাদের পড়াশোনার গতিটা একেবারে নেমে গেছে, মানে বই ধরতেই চায় না। এই ক্ষেত্রে আমি বলবো তাদেরকে অনেক এগিয়ে আসতে হবে, ওই অবস্থাটা কাটাইতে হবে। আগ্রহ নিতে হবে, আমি ভালো করবো, এই ইচ্ছা থাকতে হবে তাদের মধ্যে। তো সিস্টার, যে আমাদের যে এখনকার তরুণ তরুণী, তাদের নিয়ে আপনার কি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে, যে কি করলে তারা আরো সামনে ভালো কিছু করতে পারবে? ওদেরকে আরো উন্মুক্ত হইতে হবে, এগিয়ে আসতে হবে। মানে এখনো তারা বাবা মার অধীনে আছে, মানে বাবা মাও স্বাধীনভাবে ছাড়তে চায় না। তাহলে যদি তারা স্বাধীনভাবে আসতে চায় বা করে জিনিসটা, বা রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে করে, তাহলে তারা আরো ভালো ভালো পদে যেতে পারবে ভবিষ্যতে। তো সিস্টার, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো যে আমরা মানুষ হিসেবে মাঝে মাঝে খুবই হতাশ হয়ে যাই, মানে ছোটখাটো বিষয়ে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো সেই মুহূর্তে আমাদের কি করা উচিত,
মানে হতাশ হয়ে যাই যখন সিদ্ধান্ত নিতে ভুল করি বা পারি না সিদ্ধান্ত নিতে। মানে হুটহাট কিছু কিছু এরকম আছে যেরকম দেখবেন যে এখনকার তরুণ তরুণী অল্পতে কষ্ট পেয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে হুম, ফেলে, সুইসাইডও করে ফেলে কেউ কেউ। হুম। তো আপনার এই বিষয়ে আপনার মতামতটা কি সিস্টার? তাহলে এখানে আমি বলবো যে এখানে আমার যিশুর প্রতি আমাদের বিশ্বাসটা একটু সামান্য কম আছে, সেজন্য হুট করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। হ্যাঁ, যদি সেই বিশ্বাসটা যদি থাকতো, ভালোবাসা থাকতো, যার আছে সে কিন্তু করে না, যার নেই সেই শুধু করবে ওই পথে পা বাড়াবে। আর যার বিশ্বাস আছে সে বলবে না, একটু অপেক্ষা করে দেখি, হ্যাঁ, পরামর্শ নেই। যারা শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের কাছে পরামর্শ নেই, তাহলে ওরা ঠিক জায়গায় পৌঁছাইতে পারে। আর যদি সিদ্ধান্ত নিতে যারা ভুল করবে, ওরা খুব করে সিদ্ধান্ত নেয় না। তাহলে আমি বলবো পরামর্শ নিলে কিন্তু, সিদ্ধান্ত নিলে মানে পরামর্শ, অন্যের মতামত, যার সেই ব্যক্তির যার কাছে সে মানে আস্থা রাখতে পারে, খুলে বলতে পারে, নির্দেশনা চাই, সে পারবে। মানে নিজের প্রতি নিজের হুম, বিশ্বাসটা হুম, ধরে হুম, রাখতে হবে হ্যাঁ, এভাবে। ধরে রাখতে হবে। সিস্টার আপনার কাছে চলে যাই যে আপনার কি জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে সিস্টার যেটা আপনার এখনো মনে পড়লে আপনার জীবনকে গভীরভাবে স্পর্শ করে? হ্যাঁ, ওই যে ২০২৪ সালে যে আমার অ্যাক্সিডেন্ট হলো না, আমি একা একা গিয়েছিলাম বনপাড়ায়। তারপরে রাস্তা আমি ক্রস করতেছিলাম, ক্রস করার আগে ২ দিকেই তাকাইলাম, কোনো কিছু গাড়ি ছিল না। তাহলে আমি প্রথমে ডান দিকে তাকাইলাম, ছিল না। বাঁ দিকে একটা মোটরসাইকেল আসতেছিল, আমি অপেক্ষা করলাম, পার হইতে দিলাম। তারপরে আমি মাত্র ৩ টা ধাপ আমি দিলাম। তারপরে একটা মোটরসাইকেল এসে এমন ভাবে আমাকে ফেলে দিল, ২ জন ছিল ওরা। একে ফেলে দিয়ে আমি রাস্তা থেকে ছিটকে পড়ে গেলাম। আর ওখানে আমি কেমন করে উঠে পার হয়ে যে রাস্তা ক্রস করে নিজে নিজে হাসপাতালে গেলাম। আমার ওই অভিজ্ঞতাটা, মানে ঈশ্বর আমাকে কেমন করে বাঁচাইলো। আমি তো ওই দিকেও হ্যাঁ, পড়তে পারতাম। আর মোটরসাইকেল আমার পা বেড়ে পাশ চলে কাটিয়ে যাইতে পারতো। আর চলে আমি গেছিল। মরে যেতে পারতাম। আর ইয়া বড় বড় গাড়িও আসতে পারতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বড় গাড়ি ছিল না। তাহলে ওই মুহূর্তে আমি বিশ্বাস করেছি যে যিশু আমাকে রক্ষা করেছে, আর ঈশ্বর আমার ওই পাশে হ্যাঁ, ছিল। বাঁচিয়েছে। আর ওই ঘটনা থেকে যিশুর প্রতি আমার বিশ্বাস আরো আরো দৃঢ় হয়েছে। হ্যাঁ, মানে ওইটা এখনো মনে হ্যাঁ, পড়লে হ্যাঁ, নিজের ভিতরে চমকে উঠি। চমকে উঠতে হয়। হ্যাঁ, চমকে উঠি। এজন্য আর আমাদের ঈশ্বরের প্রতি সবসময় ভরসা হ্যাঁ, রাখা ভরসা উচিত, রাখতে হবে। প্রার্থনা করা উচিত। তো আরেকটা ঘটনাও আছে, বলেন, বলবো? বলেন, বলেন। একদিন এই যে এখানে খাটগুলা আমি নিয়ে যাচ্ছি, ওইদিন আমি প্রতিদিন প্রার্থনা করি, যিশু তুমি তোমার উপস্থিতিটা আমাকে কেন বুঝতে দাও না? কত মানুষ ওই যে তোমাকে আসে বলে, আমার মেয়ে অসুস্থ, সুস্থ করে দাও, পিতরের শাশুড়িকে সুস্থ করেছ। কত কত মানুষ আসে, আর আমরা কত প্রার্থনা করি, তুমি কেন শুনো না? এই কথাটা প্রতিদিনই বলি, কিন্তু ওই দিনও বলেছি। বলার পরে আমি মেয়েদের সাথে কাজ করছি বিকালবেলা। খাট এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছি। হুম, তাহলে ওরাও নিচ্ছে, আমিও নিচ্ছি ওদের সাথেই। তাহলে ওরা এক মুহূর্তে বলে, সিস্টার ঢুকতেছে না। আমি আমার খাট রেখে দিয়ে ওদের খাটটা মানে ছাড়াইতে গেছি, হ্যাঁ? হ্যাঁ। তখন ওই মশারির চোখ এই যে মানে চোখের এই পাশে হ্যাঁ, চোখে ঢুকে গেছে। হায়, হায়! চোখে ঢুকে গেছে। আমি এরকম এরকম করছি, এরকম এরকম করছি। আর বের হয় না। কেমন করে জানি এরকম বের হয়ে গেল পরে। বের হয়ে গেলে মানে সঙ্গে ওটা কি সঙ্গে ঢুকে ওই গেছিল একবারে? চোখের এই পাপড়িতে ঢুকেছিল। ওটা তো ভিতরেও ঢুকতে পারতো। আমি হায়, অন্ধ হায়! হয়ে যাইতাম। তাহলে ওই দিনও আমি ঈশ্বরের একটা যিশুর উপস্থিতি উপলব্ধি করলাম যে আমার চোখটা তো কানা হয়ে যাইতে পারতো। হ্যাঁ, অনেক বড় হ্যাঁ, ভাবে এটা হ্যাঁ। মানে ঢোকা মানে চোখ আমি তো এরকম খুব এরকম সেনসিটিভ জিনিস। করতেছি। এদিকেও তো যাইতে পারতো ওই হ্যাঁ, জিনিসটা। মানে তাহলে এটাই মানে তখন বুঝবেন হ্যাঁ, যে না ওখানে ঈশ্বর মানে ঈশ্বর পাশে আছে। আছে, যিশু আছে। আমাদেরকে রক্ষা করেন উনি। তো সিস্টার আমার আরেকটা জিনিস জানার ছিল সেটা হলো যে আপনি অবসর টাইমে কি করেন? আমি অবসর টাইমটা আপনি কিভাবে কাটান? আমার অবসর সময়টা যে কি জানি না। অবসর সময় আমি প্রার্থনা করেই কাটাই। প্রার্থনা করে হ্যাঁ, কাটান। প্রার্থনা। আচ্ছা, আচ্ছা। প্রার্থনা আর অবসর কি, আমাদের তো অবসর সময়ে যে তোমাদের পরীক্ষার খাতা আছে না, ওই খাতাগুলা কারেকশন করি। ওইটাই আমার অবসর সময়। আর মেয়েদেরকে দেখি, হ্যাঁ, হ্যাঁ, মেয়েদের পড়া দেখি, ওখানে থাকি। অবসর সময় মেয়েদের সাথে থাকি, তাহলে মেয়েদেরকে পড়া সাহায্য করি স্টাডিতে। ওইটাই আমার অবসর সময়। বুঝতে পারছি। আর এমনি রিক্রিয়েশন সময় তো আমরা টিভি দেখি একটু।
তো সিস্টার, আমরা যারা এই যে বিভিন্ন মানে ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি, ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে আমাদের কি করা উচিত, এখন থেকে যদি আমরা না ভাবি তাহলে তো আমরা সামনে গিয়ে পিছিয়ে পড়বো। তো ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকই ভয় পাই, যেমন আমি নিজেও পাই। তো এই জায়গাটাতে আমাদের কি করা উচিত, বা আমরা কি করলে এই ভবিষ্যৎ মানে চিন্তাটা আমাদের দূর হবে? এটা অ্যাকশন ছোট থেকেই আসতে হয়। সে যখন আমরা স্কুলে পড়ি তখনই আমাদের একটা লক্ষ্য থাকতে হয় যে আমি ওইটা হইতে চাই। হ্যাঁ, তাহলে ওই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু পথ চলি। ওইটা যদি থাকে তাহলে তোমরা পারবা। মানে ভবিষ্যৎ নিয়ে মানে হ্যাঁ, আমাদের সবার একটা লক্ষ্যটা, ভয় হ্যাঁ। থাকে যে তখন কি করব, পড়াশোনা তো করতেছি, সামনে কি করব, এর একটা ভয় থাকে। এটা স্বাভাবিক, এটা জীবনের একটা অংশ। হ্যাঁ, আমিও গেছি, যদিও আমার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, কিন্তু একটা মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নিতে হয়, ওখানে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আমিও ছিলাম এরকমই। তখন এক ফাদারের কাছে আমি বললাম, ফাদার আমি পারতেছি না, এতগুলো সম্প্রদায় আমি কোনটা নিব আমি খুঁজে পাবো না। একটা দুইটা নৌকায় পা দিলে পারবা, একটা নৌকায় পা দিতে হবে, দুইটা নৌকা পা দিলে কি হবে, মরে যাবে। তাহলে একটা সিদ্ধান্ত। আমিও এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো আমরা এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা সিস্টারের কাছ থেকে ছোট্ট তার জীবনের ছোট্ট গল্প শুনলাম। আমরা শেষ মুহূর্তে চলে আসছি। তো সিস্টার, আপনার শেষ মুহূর্তে এখন সবার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আমি এই সুন্দর সুযোগ পেয়ে আমি সত্যি খুশি হয়েছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে আমার এই ক্ষুদ্র গল্প আপনারা ধৈর্য ধরে শুনছেন। তাহলে আমি যেভাবে বড় হয়েছি সেইভাবে অনেকের জীবন হয়তো আরো করুণ জীবন আছে। তাহলে যা এই করুণ জীবনের মধ্য দিয়েও যেন আমরা টিকে থাকি। হ্যাঁ, ঈশ্বর আছেন, এটা আমাদের বিশ্বাস। আমরা যেন নিরাশ না হই। সামনের দিকে যত বিপদ আসুক না কেন, যত প্রতিঘাত আসুক না কেন জীবনে, আমরা যেন আমাদের বিশ্বাসে যেন অটল, আত্মবিশ্বাসে যেন অটল থাকি। সিস্টারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদের তার জীবনের ছোট্ট গল্প শোনানোর জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিস্টার, আপনি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। যিশু বনাম সিস্টার।